নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। এই মুহূর্তে আছি আমরা নৈহাটি স্টেডিয়ামে। কিছুক্ষণ আগে এখানে মোহামেডান স্পোর্টিং বনাম ইন্টারকাশি ম্যাচ শেষ হলো। এই ম্যাচ থেকে 3 পয়েন্ট নিতে পারলে কিন্তু মোহামেডানের সামনে প্রায় এক প্রকার আই লিগ হাতেই চলে এসেছিল, কিন্তু শেষমেশ কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হলো না। শেষ দিকে গোল করে ইন্টারকাশিকে মূল্যবান 1 পয়েন্ট এনে দিল এবং মোহামেডানকে 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো। এবং বলা বাহুল্য যে আই লিগ জয়ের যেটা অপেক্ষা তা কিন্তু আরেকটু দীর্ঘায়িত হলো। এখনও যদি শ্রীনিধি সব ম্যাচ জেতে তাহলে কিন্তু মোহামেডানকে এখনও 3 পয়েন্টের প্রয়োজন হয়। তবে শ্রীনিধির 4টে ম্যাচ বাকি, আগামীকাল তাদের ম্যাচ বাকি আছে। শ্রীনিধি আগামীকাল যদি হেরে যায় সেক্ষেত্রে কিন্তু আগামীকালই মোহামেডান চ্যাম্পিয়ন হবে। তবে আজকের ম্যাচ নিয়ে কিন্তু কোচের কিছু পরিকল্পনা বা কোচের স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তার কিছু দলের কিছু পরিবর্তন নিয়েও, আলেক্সিসকে তুলে নেওয়া সেটা নিয়েও প্রশ্ন উঠছে। তবে আজকের ম্যাচে এডি যে সহজ সুযোগগুলো, প্রায় 3টে ওপেন সুযোগ যে মিস করেছেন, সেগুলো কিন্তু বড্ড ক্রুশাল হয়ে গেল আজকের ম্যাচের ক্ষেত্রে। অপরদিকে ইন্টারকাশির ক্ষেত্রে কিন্তু তারাও কিন্তু বেশ কয়েকটি সহজ সুযোগ পেয়েছিল। যদি না মোহামেডান গোলরক্ষক কদম ছেত্রী বা অন্য ফুটবলারদের তারা অসাধারণ নিজেদের দক্ষতায় বাঁচিয়ে দিতেন, না হলে কিন্তু আজকে ম্যাচের ফলাফল ইন্টারকাশির পক্ষেও যেতে পারত দ্বিতীয়ার্ধে। তো যাই হোক, কী বললেন মোহামেডান কর্মকর্তারা আজকের ম্যাচের পর, চলুন শুনে নেওয়া যাক। এটাই কি কোথাও ড্র হওয়ার কারণ হয়ে দাঁড়ালো? আজকে প্লেয়াররা খেলতে পারেনি। সবসময় প্লেয়ার তো একরকম হয় না। আজকে হয়তো আজকে ডে ছিল না আমাদের, কিন্তু আদার্স ডে যারা প্লেয়াররা, এই প্লেয়াররাই তো খেলেছে, আজকে এই জায়গাটাতে নিয়ে এসছে। আমাদের এই প্লেয়াররাই তো আজকে আমাদের এই জায়গাটাতে পৌঁছে দিয়েছে চ্যাম্পিয়নশিপে। তো আজকে ওদের ডে ছিল না। আগামী দিনে আরও বেটার খেলবে। আর যেখানে যেখানে আজকে ভুল হয়েছে সেই ভুলটা শুধরাবার জন্যে আমি কোচের সাথেও আমরা বসবো, কথা বলবো যে আগামী দিনে যে ম্যাচগুলি আছে সেই ম্যাচে কোথায় আমাদের ভুল হয়েছে সেই ভুলটাকে শোধরানোর জন্যে, এবং যে চেঞ্জেসগুলি হয়েছে এটা কোচ ভালো বলতে পারবে। আমরা তো বাইরে থেকে দেখতে পাচ্ছি, কিন্তু কোচ যেটা ভেবেছে সেটা সেভাবে চেঞ্জ করেছে। কিন্তু ওভারঅল আজকে আমি শুধু আমাদের ইন্টারকাশিও আজকে ভালো ম্যাচ খেলেছে, ওরাও ভালো খেলেছে। হ্যাঁ, কিন্তু সেকেন্ড হাফে আমরা অনেক বেটার ম্যাচ খেলেছিলাম। যাই হোক, জিততে পারলাম না আজকে, এটাই দুঃখ আমাদের দর্শকের। এবং আমাদের আজকে খুব আশা ছিল যে আমরা এই ম্যাচটাকে হোম ম্যাচ জিতে আজকে আমরা বেরোবো। যাই হোক, আগামী দিনে আমরা হতে পারে এগুলি। লাস্ট 20-25 মিনিট অতিরিক্ত রক্ষণাত্মক হয়ে যাওয়া, এইটা কি একটা কারণ মনে হচ্ছে আপনার? লাস্ট 15 মিনিটস আপ অ্যান্ড ডাউন ম্যাচ হয়েছে। ওরা একটু বেটার প্রেসার দিয়েছে, কারণ ওরা অল আউট যাচ্ছে, ওরা অল আউট খেলবে, তাদের কিছু আছে না। আমাদেরকে একদিকে আমাদেরকে পয়েন্ট নিতে হবে, এবং আমাদেরকে হার থেকে বাঁচতে গেলে আমাদেরকে সেগুলি ভেবেচিন্তে খেলতে হবে। সেভাবে কোচের স্ট্র্যাটেজি ছিল। আর ওরা অল আউট খেলেছে, কারণ ওদের তো জেতার ক্ষোভে ছিল, ওদের তো হারার কিছু নেই। তো আমাদেরকে দুদিকে দেখতে হচ্ছে, আমরা হারবো না, আমরা জিতে বেরোবো, এটাই আমাদের স্ট্র্যাটেজি ছিল। কোচ সেইভাবে আজকে টিমটাকে তৈরিও করেছিল। কিন্তু যাই হোক, ব্যাড লাক সবসময় একটা দিন হয় না, আজকে আমাদের দিন ছিল না। আগামী দিন আমরা আরও বেটার খেলবো। হ্যাঁ, সে তো ভালোই। আজকে ভালো খেলতে পারেনি টিম। ফার্স্ট হাফ ঠিকই খেলেছিল, কিন্তু সেকেন্ড হাফে এতগুলো চান্সেস মিস করলে টিমের উপরে অলওয়েজ প্রেসার চলে আসে। 3টে একদম সিটার, 2টো এডি মিস করেছে, একটা ব্যারেটো মিস করেছে। তার মধ্যে ওরাও অনেক মিস করেছে, ওদেরও অনেক সিটার মিস হয়েছে। ওভারঅল ওরা আজকে খুব ভালো ফুটবল খেলেছে, বিশেষ করে হ্যাঁ শেষের দিকে। আর আজকে আমার এই কোচের প্ল্যানিংটা ঠিক বোঝা গেল না যে কী প্ল্যানিং ছিল ওদের। না, ওর প্ল্যানিংটা আজকে ঠিক কেন, আমি 22খানা ম্যাচ আজকে নিয়ে হয়েছে। আমি 21টা ম্যাচের মধ্যে প্রপার ফলো করে আসছি কি আমাদের ডিফেন্স এত বাজে কোনো দিন খেলেনি। গোলকিপারেরও কিছু করার ছিল না ওখানে। অনেক আমাদের লাক ফেভার করেছে বলে আমরা হেরে যাইনি আজকে। ওরাও ওদেরও লাক ফেভার করেছে যে ওরাও হেরে যায়নি। ওভারঅল মিলিয়ে বোথ সাইড টিম
ওরা খুব ভালো খেলেছে। আমাদের স্ট্যান্ডার্ড ফুটবলের ছিল সেটা আমরা ওটা পূরণ করতে পারিনি। আমাদের দর্শকদের মুখে যে হাসি ফোটাবার একটা ব্যাপার ছিল সেটা হয়নি, একটু ওয়েট করতে হবে। কিন্তু আশা করি এই প্লেয়াররা তো এখানে নিয়ে এসছে, ভালো খেলবে। আজকে একটু কোচের প্ল্যানিংটা একটু আমার একটু বুঝতে পারিনি। বিশেষ করে 4টে সুযোগ তৈরি হয়েছিল, সিটার মিস, সেই থেকে কি এটা একটাই কথা যে আমরা এই যে চাপ থাকে না, একটা চ্যাম্পিয়নের দিকে যাচ্ছি, একটা প্লেয়ারদের মধ্যে একটা চাপ মানে ভেতর থেকে যেটা বুঝলাম অ্যাজ এ ফুটবল হিসাবে, সেই চাপের সৃষ্টির জন্য এইসবগুলি হলো। নাহলে আমরা তো যা মিস করেছি সিটার কটাতে আগে টিম বেরিয়ে, নো ডাউট ওরাও ভালো খেলেছে। সেকেন্ড রাউন্ডে ইন্টারকাশি ইমপ্রুভ করেছে, সেটা আমি প্রথম থেকে বলে আসি। এই ম্যাচটা তোমরা বলছিলে না, এই ম্যাচটা আমি ভাবছিলাম কি মানে টাফ আছে, সেই টাফ দেখা গেল আজকে, কিন্তু আমাদের জিতে বের হওয়া উচিত ছিল। যাই হোক, এটা কোনো প্রবলেম না, আমরা ভালো জায়গায় আছি। আমাদের 2টো ম্যাচ বাকি, ওদের 4টে ম্যাচ বাকি আছে। তো আমাকে জিততে হবে ম্যাচে, লাস্ট শিলং ম্যাচ জিতলে আমার হয়ে যাবে, আমার হাতে অপশান আছে। কিন্তু এই যে চাপটা যেটা আছে আজকে, যেরকম অ্যালেক্সিস আর আমার জোসেফের চোট আছে, এটা আমি এটাই থেকে একটু চিন্তায় আছি কী হয়। আর রিংসাঙ্গা না থাকায় পরপর 2টো ম্যাচে পয়েন্ট নষ্ট, এটা কি বড় ফ্যাক্টর হয়ে গেল? বড় ফ্যাক্টর। ইভেন অ্যালেক্সিস পুরো ফুল ফিট না, অ্যালেক্সিসের চোট নিয়ে খেলছে, তবু যা খেলছে অনেক খেলছে। কিন্তু যেটা হওয়ার থাকে, যেটা ভগবান আল্লাহ যা বলো চায়, যেটা আজকে এই ছিল হওয়ার। আগামীকাল একটা ম্যাচ রয়েছে স্মৃতির সঙ্গে, সে ম্যাচ যদি রাজস্থান যদি জিতে যায় তাহলে আমরা তবু বেরিয়ে যাবো। সবই ম্যাচ গুরুত্বপূর্ণ ম্যাচ। ওকে।